আমি চলে আসলাম পার্ট 4-এ। তো আমি এই মেজারমেন্টগুলো আবার একটু চেক দিব। মেজারমেন্টগুলো চেক দেওয়ার জন্য এই পেজে গিয়ে অ্যাড মেজার আমি চাপ দিব। আমি এখানটা আপাতত একটু কাজ করি, এটা অফ করে দিই। যোগ যোগ 28.737। তো আমি এখন কাজ করব হলো স্লিপটা নিয়ে। এটা মিনিমাইজ করব। প্যারালালে কোনোটা বন্ধ আছে, আবার আমি সেম এক্সিস দিব এখানে। তো যারা আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসেনি তারা অবশ্যই দেখবেন, দেখলে বুঝতে পারবেন। হ্যান্ডেল এখানে প্রিন্ট দিব। প্রিন্ট দেওয়ার পরে এখানে আমি নিব হলো রিশেপ। এটা মূলত হলো তালপাট, লেডিসের তালপাটগুলা এইভাবে দিতে হয়। তো এখান থেকে আমি হরন পাট বোঝার জন্য আমি একটা কাটমার দিব 4.5 ইঞ্চিতে, আর এটা ব্যাক পার্ট বোঝার জন্য 4.5 আবার 0.5। এটা হলো ব্যাক পার্ট বোঝার জন্য। এই দিলাম, এই দিয়ে দিলাম। তো আমি এগুলাকে এখন একটু উল্টায় নিব। এগুলাকে আমি এখন একটু উল্টায় নিব, ঠিক আছে। এটাকেও ডিসপ্লে থেকে আমি হ্যান্ডেলটা বন্ধ করব আগে। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা বন্ধ করে নিব। নিয়ে আমার এগুলো যেহেতু আপাতত দরকার নাই, তো এই দাগগুলাকে আমি একটু উঠায় দিব। পরে আমি এগুলো নিয়ে কাজ করব। এই দাগগুলোকে আমি একটু উঠায় দিলাম। তো এই স্লিপটাকে আমি একটু সিম করে নিব, আর সিম না করলেও চলে। এটাকে আমি F3-তে গিয়ে অ্যাটাচ করে দিব। যেহেতু এটা অ্যাটাচ হয়ে গেছে, কন্ট্রোল Z দিব। এটাকে মার্জ পয়েন্ট করে দেব। মার্জ পয়েন্ট করে দেওয়ার পরে এখানে আমার আছে কত, 29.079। আচ্ছা, এই 29.079 আমার দরকার নাই, আমি একটু ক্যাপ হাইটটা কমায় দেব। আচ্ছা, এটাকে আমি একটু মুভ করে এদিকে আনি, এদিকে রাখি। এটাকে ধরে পিন মেরে আমি 1.125 সরা দিব। 1.125। তারপরেও হলো না, আবার 1.125 যদি আমি দিই, 740 আর হলো 737 হিসেবে। আপনার বডির থেকে স্লিপটা 1 cm বড় রাখা লাগে, 38। যেহেতু আমার এখানে 1 cm আমার গ্যাপ আছে, আমি ধরি নাই এটাকে পুরোটাই নিচ্ছি, সেক্ষেত্রে আমি স্লিপটা পুরা সমান সমান রাখবো। আচ্ছা, আমার স্লিপটা হয়ে গেল, স্লিপ ফ্ল্যাগেরটা হয়ে গেল। তো আমার কাপটা কি আছে, রাউন্ড কাপ। তো আমি যদি রাউন্ড কাপ দিবার যাই, F3-তে চলে যাব। F2-তে ট্রানজেন্ট ERC, এটাকে ধরে 0.75, এটাকেও ধরে আমি
আচ্ছা, এটাকে না ধরতে পারলে সেম এক্সিটে এটাকে উল্টায় নেবেন, কারণ এটা ব্লকের ভিতরে তো অনেক কিছু ধরবে, অনেক কিছু ধরবে না। এই নিয়ে নিলাম, তো আমার কিন্তু কাপটাও হয়ে গেল। এখন যে জিনিসটা আমি করব, তারপরে কি মেজারমেন্ট আছে আমি এগুলো আগে দেখে নিব। সেন্টার ফ্রন্ট ফ্ল্যাগেরটা আমি নিছি, পকেট প্লেসমেন্ট এগুলো আমি কাজ করব হলো পরে, এখন হলো ডাটের কাজটা করব আমি। সিম নিয়ে ডাটের কাজগুলো আপনাদেরকে আমি দেখাবো। এখন কিভাবে কিভাবে সিম নিতে হয় এগুলো আপনারা দেখেন। সিলেক্ট করবেন F4-এ, এই সিম নিতে হবে। এটা হলো আমার ফরন, এটাকে নিব আমি এতটুকু পর্যন্ত। ও সরি, ওটা ব্যাগে চলে গেছে। Ctrl Z, শুধু ফরন নিতে হবে, ফরন। আর এখান থেকে এটাকে আমি নিব হলো ব্যাগ ইউ, আর এখান থেকে এটাকে আমি নিব হলো ব্যাগ। আচ্ছা, নিলাম। নেওয়ার পরে এই যে কালারটা আমি একটু নিজে বানায় নিছি, এটা এইটাই সম্ভব, 7-এ হয় না। 7-এ হইবে যখন আপনি, আচ্ছা ওটা আমি ওই বিষয়টা পরে কথা বলি। এখন হলো প্লিটের যে ইস্যুটা ব্যাক পার্টে, এখানে হলো সেন্টার প্লিট লাইন 1 ইঞ্চি 1/4। তো আমি কি করব, F3-তে চলে যাব, এটাকে পিন মেরে নিব, তারপরে এটাকে প্রিন্ট শো করে নিব। এই স্ট্রেস লাইন দিয়ে আমি এখান থেকে 1 ইঞ্চি 1/4 1.2500 এটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো এখান থেকে 1.25-এ আমার একটা কাটমার দিতে হবে, 1.25 এই কাটমারটা আমি দিয়ে দিলাম। এখন ঘটনা হলো, এখানে মেজারমেন্টটা আমার আছে কত, 12,952। তো এই জায়গায় আমার আছে কত, 13। তাহলে ওখানে হলো কত, 12,952। আমার ফরনটা আইলো হলো 13.196। তো আমি যদি ক্যালকুলেটারে যাই, এখানে 13.196 মাইনাস, একটা জিনিস খেয়াল রাখবেন সব টাইমে, যে এটা উঠাইলে একটু কমে যাবে, শেপ কমবে, এটাও কমবে। মাইনাস 12.952, তাহলে প্রায় কোয়ার্টারের মতো আমার এটা কমে গেছে। এখানে পিন মাইরা, আচ্ছা ক্যালকুলেটরে আমার একটু ঝামেলা হচ্ছে, আমি হিসাবটা আবার একটু চুকায় নিই। 13.192 13.196 মাইনাস 12.952, 2.44। তো এটাকে আমি একটু মুভ করবো দেখি,
2.244 95 হচ্ছে 0.0.1। আচ্ছা যাক, 95 96 একই জিনিস, এটা আমি ঠিক করে নিব। এই তারপরে হলো আসি আমি বাস্টের ডার্ট দিব এখন আমি। এটা আমার দরকার নাই, এটা দরকার আছে, এগুলোর দরকার নেই, এগুলার দরকার নাই। তো এটাকে আমি কিভাবে কাজ করব, এটার কাজটা আমি কিভাবে করব, বাস্টের কাজটা। এখন ঘটনা হলো মেজারমেন্ট ফলো করতে হবে। এই যে এখানে লেখা আছে বাস ডার্ট লেন 60 কোয়ার্টার, বাস ডার্ট ডিস্টেন্স ফ্রম আন্ডার আর্ম 2.5। তো এখান থেকে আমি 2.5 নেবো। আমি এই দাগগুলো একটু উঠায় দিই, এটাও উঠায় দিই। এখান থেকে নিব 2.5 টেবল অফ দিয়ে 2.5। 2.5 এর পরে আমি ডাটটা দিব কোথায়, 1 ইঞ্চি, হাফ ইঞ্চি ডিপ দিব। তাহলে আমি এটাকে কি করব, F3-তে চলে যাব, পিন পিন পিন। এখানে গিয়া এই স্ট্রেস লাইন ধরে এটা এদিকে যাবে, পিন দিয়ে নিব আমি। এইখান থেকে যদি আমি স্ট্রেস লাইন ধরে যদি এটাকে টানি, হবে না। এটাকে মূলত এদিকে টান দিতে হবে আমার। তো এদিকে টান দিতে হলে এটা ধরতে হবে হলো কোন লাইন দিয়ে ধরলে ভালো হবে আমার দেখতে হবে এটা। আমি যদি এই লাইন দিয়ে ধরি, তাহলে এটাকে আমি করি, সিলেক্ট করি, সিলেক্ট করে স্ট্রেস যদি আমি এখান থেকে ধরি, এটা কমে যাইতেছে। তো এইভাবে হবে না। তো এটাকে ডাইরেক্ট আমি এখান থেকে মুভ করব। এটাকে মুভ করব, 1 ইঞ্চি। আর এটাকে মুভ করব হলো আমি 0.5, হাফ ইঞ্চি। তো এটাকে মুভ করার ফলে আমার শেপটা একটু এদিক সেদিক হইতে পারে। তো এটাকে আমি দেখে নিব। আর এটা শোল্ডার উইথটা আমার চেক দিয়ে নিতে হবে। এখানে আছে কত, এখানে 5.956। তো আমি এটাকে মাপ দিব আমার কত আছে। আমি কিন্তু আপনাদেরকে ম্যানুয়ালে দেখাইতে আছি।
মানে F3-তে গিয়ে এটাকে 0.25 উঠা দিতে হবে। 0.222 957 না, সরি, এটা ধরি আমি ম্যাডাম 5.956, এটা একটু বেশি হয়ে গেছে। মানে 0.2 51, এটার থেকে ওটা একটু বড়, সমস্যা নাই। তো এখন ঘটনা হলো এটার আর্মলটা আমার কত ছিল আর এখন হয়েছে কত। আমি একটু এটাকে সিএম করে নিই। 34.11 ছিল, আর এটা ছিল কত, এটা মেজারমেন্ট করতে হবে। এটা ছিল কত, 34.49। তাহলে এটা যেহেতু আমার 34.49 ছিল, এখানে আছে 34.11, তো এটা পুরোটাই ধরে 00.3, 34.49। আরও 1 মিলি আমি নামায় দিই। 0.0.9, 34.49 আমার এটা হয়ে গেছে। তো এটাকে আমি একটু ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমার হলো 2.5 ইঞ্চি, তারপরে এখান থেকে হলো আমার 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, এটাকে আমি নিলাম। এই দুটার মাঝখানে একটা দাগ দিব, আমি সিকুরেন্স ডিভিশন দিব 2। আচ্ছা, দেখে আমার ডার্ট পজিশন দেওয়ার কোনো মেজারমেন্ট আছে কিনা। পকেট প্লেসমেন্ট আর হলো পকেট প্লেসমেন্ট। আচ্ছা, ডার্ট পজিশনের কোনো মাপ আমি দেখতেছি না। তো এখান থেকে আমি প্যারামিটার লেন্থ ইউনিট সিএম, এই সেন্টার থেকে দিব হলো আমি 26 সিএম। আচ্ছা, এখান থেকে আমি একটা দাগ টানি, বেজিয়ার দিয়ে আমি একটা দাগ টানলাম, আর এখান থেকে আমি দিব হলো এটা 26 সিএম। 32 সিএম বসছে দিই। ডার্ট লাইন হলো 7/4, প্যারামিটারে গিয়ে লেন্থ ইউনিট ইঞ্চি 8 পয়েন্ট, অনেক হয়ে জায়গা। সাত কোয়ার্টার, হ্যাঁ। তো এখান থেকে আমি এটাকে আপাতত ডিলিট করি। পকেট প্লেসমেন্টটা আমি একটু পরে দিব। পকেট প্লেসমেন্টটা দিয়ে এটাকে লাড়াচাড়া করব। তো ডাটটাকে আমি আগে দিয়ে নিই, এখান থেকে বেজিয়ে টানবো এখানে। প্যারালালে চলে যাব, এই কোণাটা শো করে নিব, আর এখান থেকে
এখানে আমি এখানে আগে আমি সেম এক্সিস দিব, পরে এখানে সিমেট্রিক দিয়ে আমি উল্টায় নিব, উল্টায় নিয়ে আমি পিনটা শো করে দিব। F3 গিয়ে পিন পিন পিন। তো এটাকে আমি সোজা, একবারে সোজা মুভ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ওই অ্যালাউন্সে না লাগবে। লাগছে, হ্যাঁ। তারপরে আসবো আমি এখানে সেম এক্সিস দিয়ে এটাকে মারবো, এখান থেকে সেম এক্সিস দিব এখানে, সিমেট্রিক দিয়ে এটাকে উল্টাবো। সরি, এটা আমার শর্ট আছে, তো পিন মেরে আমি এবার মুভ করবো এটা। এই তো এই হলো আমার ডাটের মেজারমেন্ট। এটা ডাটটা এইভাবেই হবে। এই তো আমার ফর্ম পার্টটা কিন্তু আমি ডাট দিয়ে ফেলাইলাম। এখন হলো পকেট প্লেসমেন্টটা আমি দেখব। পকেট প্লেসমেন্ট অনুযায়ী আমার ডাটটায় দেখছি 934, 934 এদিক দিয়ে হলো শোল্ডার ফরওয়ার্ড 1 on 4। তো এখান থেকে আমি বেজিয়ে টানবো, F3 গিয়ে লেন্থ স্ট্রেট লাইন দিব 1.25, আর এখান থেকে 934 মাইনাস 9.75, ইন্টারনেট 7 দিব। এখান থেকে বেজিয়ে টানবো আমি এখানে, F3 চলে যাব, লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটাকে বাড়ায় নিব। এখন আমি দেখবো আমার পকেটের মেজারমেন্ট কত আছে। পকেট প্লেসমেন্ট HPS, পকেট প্লেসমেন্ট সেন্টার বড় 258, 258 নেওয়ার পরে 5.5 5.5 পকেট মেজারমেন্ট, হ্যাঁ। তো এখান থেকে আমি 258 নিব, 2.625, 258 কোন জায়গা থেকে দিয়েছে? 258 পকেট প্লেসমেন্ট ফ্রম CF সেন্টার ফরন, এখান থেকে 5.5, 5.5, আবার এখান থেকে 5.5 মাইনাস 5.5। প্যারালালটা আমি একটু অফ করে নেব, এটা মাইনাস 5.5। তো আমি যদি এটাকে ডাট ক্যাপ দিয়ে দিতে যাইতাম তাহলে আরো ইজিলি দিতে পারতাম, কিন্তু ডাট ক্যাপেরটা হয় না, আমার মন মতো হয় না। তো এটা রাউন্ডের ভিতরেই প্রায়, আমি এটা ইচ্ছা করলে আর একটু F3 গিয়া আরো 1.4 উপর দিকে উঠায় দিব আমি, বা 3.8 উপর দিকে উঠায় দিলাম।
আর এইগুলো আমি ডাবল লাইনগুলো কেটে দিব। দেওয়ার পরে F3-তে চলে যাব, F2-তে ট্যানজেন্ট এর কারণে আমি এটাকে দিয়ে নেব। দেখি খুব ইজি, এগুলা যদি আপনি বানাইতে পারেন। তো আমি আজকে এই ভিডিওটা এতটুকুই রাখবো। পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, আর যারা আগের ভিডিওগুলো দেখেন না তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো এটাকে আমি একটু পেজের টান দিই, আমার এই বটমে একটু কাজ করতে হবে। হ্যাঁ, বটমে একটু কাজ করতে হবে, কাজগুলো আমি করে দেবো। আর এটা যেহেতু ফর্ম পার্ট, এই জায়গাটা উপর দিকে উঠে যায়, আমি এটাকে 1.8 নামায় দিব, 125। আর এটাকে কাপ পিস দিয়ে এটাকে আমি এই জায়গাটা একটু উঠায় দিব, যাতে শেপটা যাতে সুন্দর হয়। তো যাই হোক, মোটামুটি ফরম পার্টও হলো, ব্যাক পার্টও হয়ে গেল। তো F5-এ গিয়ে আমি সেম টু পিটিএস দিয়ে এটাকে নিয়ে নিব, তাহলে আমার ব্যাক পার্টের কাটমারও চলে আসলো। তো পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন। তো পরবর্তী ভিডিও আমি অনেক কাজ আপনাদেরকে দেখাবো।